নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। স্কুল ছাত্রীর উপর হামলার ঘটনায় উত্তপ্ত নিলামবাজার, সড়ক অবরোধ। উৎকোচ নেওয়ার অভিযোগে করিমগঞ্জ যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ে সিএম ভিজিলেন্সের হানা। শিলচর করিমগঞ্জ সড়কে ফের দুর্ঘটনা, অল্টো বাস সংঘর্ষে মৃত এক। বাংলাদেশি যুবককে ভুয়ো ছেলে বানিয়ে 12 বছর ধরে বাড়িতে আশ্রয়, লালায় আটক 2। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। স্কুল ছাত্রীর উপর হামলার ঘটনায় উত্তপ্ত নিলামবাজার। অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ উত্তেজিত জনতার। এক স্কুল ছাত্রীর সঙ্গে কিছুদিন ধরে অশালীন কাজ করার চেষ্টা করছিল ফারুমপাশা জিপির ইমজাদুর রহমানের ছেলে আমিন হোসেন। গতকাল ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমিন তার উপর হামলা চালায়। অভিযুক্ত যুবকের মারে কিশোরীটির গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিলামবাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। বিষয়টি প্রকাশ্যে আসতে আজ জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবি জানান উত্তেজিত জনতা। পরে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে নিলামবাজারে গতকাল একটি ঘটনা হয়েছে, যে আমাদের নিলামবাজার এসপিতে একটি ঘটনা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা গতকাল এফআইআর দায়ের করা হয়েছে যে পরিবারের পক্ষ থেকে। কি ঘটনা হয়েছিল? ঘটনা হচ্ছে যে একটি ছেলে আমাদের স্কুলের একটি মেয়েকে, ফার্স্ট ইয়ারের মেয়েটি পড়ে, তাকে নিয়ে অপরাধভাবে তাকে অত্যাচার করেছে। তার প্রতিবাদে আজকে কালকেও আমরা এফআইআর দায়ের করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে কালকে 24 ঘন্টা পার হওয়ার পরেও দোষী যে আসামি তাকে আবু পর্যন্ত গ্রেফতার হয় নাই। তার প্রতিবাদে আজকে আমরা নিলামবাজার জাতীয় সড়ক আমরা অবরোধ করেছি। এবং আমি আপনাদের মাধ্যমে এই কথা বলতে চাই যে আমরা সবাই স্টুডেন্ট আজকে এই কথা বলছি যে যদি আজকে আমি ওসি স্যারের সঙ্গে, আমরা ডিএসপি স্যারের সঙ্গে আমরা কথা হয়েছে, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আমরা ওনাদেরকে টাইম দিয়েছি যে 6 ঘন্টার ভিতরে ওনারা আমাদের আসামিকে গ্রেফতার করে যেন আমাদের এই নিলামবাজারে আর এইরকম নিলামবাজারে নয়, সমগ্র ভারতবর্ষের যেন মহিলাদেরকে যেন টর্চার না করা হয়, এর প্রতিবাদে আজকে আমরা নিলামবাজার সড়ক অবরোধ করেছি। আমরা বর্তমানে আমরা সবাই একত্রিত হয়ে নিলামবাজার থানা ঘেরাও করেছি, তারপরে আমরা সড়ক অবরোধ করেছি এবং আমরা চাই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এরকম দোষীদেরকে ফাঁসি দেওয়া হোক এবং বর্তমানে গ্রেফতার করা হোক। করিমগঞ্জ জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ে সিএম ভিজিলেন্স সেলের হানা। হেলথ সার্টিফিকেট দেওয়ার নামে ট্যাট শিক্ষকদের কাছ থেকে 2.5 থেকে 3,000 টাকা উৎকোচ নেওয়ার অভিযোগে দিশপুর থেকে ছুটে আসে সিএম ভিজিলেন্স সেলের 2 সদস্যের একটি টিম। আজ তারা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ে গিয়ে সার্টিফিকেট ইস্যুর কাজে নিযুক্ত 3 কর্মীকে টানা জিজ্ঞাসাবাদ চালান। একই সঙ্গে কার্যালয়ের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন সিএম ভিজিলেন্সের 2 সেলের আধিকারিক। শালচাপড়ায় ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু হল শ্রীকুনা জিপির জিআরএস কুমার গৌরবের। তার বাড়ি শ্রীকুনা জিপিতে। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ দুপুর 1:30 নাগাদ। করিমগঞ্জমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অল্টোর মুখোমুখি সংঘর্ষ বাধে। অল্টোর চালকের আসনে ছিলেন কুমার গৌরব। ভয়াবহ এই সংঘর্ষে অল্টো সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে চালকের আসনে বসা কুমার গৌরবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীনগর হাসপাতালে নিয়ে যান, কিন্তু পরে তার মৃত্যু হয়। আব্দুল্লাহ চৌধুরী, শালচাপড়া পার্ট 2 করছে, এটা নতুন ব্রিজ। এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে আমরা তো বাজার সাউন্ড শুনিয়া বাইরে হয়েছি, বাইরে তো দেখলাম যে অবস্থা। একটা স্কুটি আমরা শালচাপড়া থানার মেয়ে স্টাফ একজন মেলু, আর এটা কৈলাসরের বাস, আর এই দিক থেকে এল্টোটা আওয়াত আছিল, বদরপুর দিক থেকে আওয়াত আছিল, চোরতেই যাওয়াত আছিল বাসটা। ঠিক এই সময় মানে সংঘর্ষটা হয়েছে। আর সঙ্গে সঙ্গে মানে এমন পরিস্থিতিতে তারে পাওয়া গেছে তো একদম সংকটজনক অবস্থায়। লোকাল মানুষ আমরা সব মিলিয়া গাড়ির দরজা টানি টুনি ভাঙিছি, ভাঙিয়া পরে তারে বাইর করছি। বার করি আমরা কালীনগর হসপিটাল পাঠাইছি। তো
ফাটানির পরে দেখা যায় হসপিটাল থেকে এখন আমরা শালচাপড়া অ্যাম্বুলেন্স যেটা এরা গেছিল, যাওয়ার পরে তারা খবর করল যে ডেড। ছেলেটা হইল কি আমরা শালচাপড়া ব্লকের জিপিসি শ্রীকুনা জিপির নাম হইল গৌরব দেব। আচ্ছা, এই বাসে কতজন জখম হয়েছে? বাসে কেউ ইঞ্জুরি হইলে আমরা তো বুঝছি না, ওদিকে তারে বাসানির দিকে রয়েছি, ওদিকে যদি টুকটাক কেউ ইঞ্জুরি হয় তাহলে কোন দিকে উঠে গেছে, এমন মেজর কোনো ইঞ্জুরি। এল্টোর তো হেই ছিল খালি, তো হে গুরুতর অবস্থায় আমরা পাইয়া তারে খালিনগর হসপিটালে পাঠাইছি। ওখান থেকে খবর আইল যে হেড গাড়িটা সিচারে নেই। গাড়িটার নম্বর দেখলে বুঝা দেবো, আমরা তো অতটা লক্ষ্য করছি না, তারে বাসাইতাম না, গাড়ির নম্বর লক্ষ্য করতাম, আমরা তো তারে বাসাইবার দিকে রয়েছি। 12 বছর ধরে ভুয়ো পরিচয়ে লালা ধনীপুর গ্রামের তাজউদ্দিন চৌধুরীর বাড়িতে বসবাস করে আসছে বাংলাদেশি এক যুবক। গোপন সূত্রের খবর পেয়ে শ্যামউদ্দিন নামের ওই বাংলাদেশি যুবককে গতকাল রাতে আটক করেছে লালা পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে তাজউদ্দিনকেও। বাংলাদেশি ওই যুবককে নিজের ছেলে বলে পরিচয় দিয়ে তাজউদ্দিন তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন 12 বছর ধরে। ঘটনাটি সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা জেলায়। রাজ্যে ফের রদবদল করা হলো জেলার অভিভাবক মন্ত্রীদের। এ নিয়ে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন জেলার অভিভাবক মন্ত্রীদের রদবদল করা হয়েছে। তবে কাছাড় এবং হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রীকে বদল করা হয়নি। এই দুই জেলার দায়িত্বে থাকবেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া। অন্যদিকে করিমগঞ্জের নয়া দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে। এতদিন করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী ছিলেন পীযূষ হাজরিকা। বাংলাদেশে পাচারের পথে কাছাড়ের সুবোধনগরে 12টি মহিষ আটক। পুলিশের সঙ্গে যোগসাজশে মহিষ পাচার সিন্ডিকেট গজিয়ে উঠেছে বলে অভিযোগ। স্থানীয়রা মহিষগুলো আটক করে পুলিশে সমঝে দেন। বাংলাদেশে পশু পাচারের সঙ্গে জড়িত রয়েছে একটি চক্র, আর এই চক্রকে পুলিশ সাহায্য করছে বলে অভিযোগ। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন।
ফিরে এলাম বিরতির পর। প্রধানমন্ত্রী আবাসের নামে উৎকোচ দাবি বরখলার ছেত্রী জিপিতে। জিপির কালেক্টরের দাবি মতো টাকা না দেওয়ায় প্রধানমন্ত্রী আবাস পাচ্ছেন না জিপির ১ নম্বর ওয়ার্ডের অসহায় জয়নুল হক বরভুইয়া এবং গুলনেহার বেগম বরভুইয়া। এমনকি জিআরএস তাদের হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। তারা বলেন ২০১৮ সাল থেকে তাদের নাম তালিকায় রয়েছে, কিন্তু আজ পর্যন্ত তাদের ভাগ্যে জোটেনি একটি ঘর। 18 টাকিয়া খালি আইজ হইব, খাই লইব জিওটেক করিয়া নিলা 3বার 4বার কেটা হইব। আমার গড় হইব, আমার ইন্দিরা আবাস যেটা সরকারি গড় যেটা ওটা আমার দিতা। ওখানে উবাইয়া ইন্দিরা আবাস হবে না, ওখানে উবাইয়া নিলা 2বার 3বার করে জিওটেক করে নিলা নিয়া। আর গিয়ার তে 18 আইব, তে 22 আইব, তে 21 আইব, এখন আবার নয়া আইছে, তে 3টা আইছে। খালি ওরকম খালি ঘুরাইতেও আছে। এর বাদে কয় ও নাজিম ওকে কয় যেটা দিবার টেবুল তুলে দিয়ে দিলা গড় এমনি হইব। আর যে সেক্রেটারি আয় গোপীনাথে আর নাজিমে এগুলো গিলিয়া লইয়া বইতা। তারা আর খালি উল্টা পাল্টা মাত তোমারে যা তা দিয়া খালি বুঝু দিবা। ওবার খাইলার খালি ওই রকম। আপনার যাবে কিটা? আমার তো সরকারি গড় এখান লাগে, আমারও গড়ের অবস্থা দেখো, ওই দেখো অবস্থা, ওই দেখো অবস্থা। আমি 1 নম্বর গ্রুপর গুলনেহার বেগম বরভুইয়া। আমার এই 5 বছর থাকিয়া গড় পাওয়ার লাগিন আমি তার আবেদন করছিলাম। এখনো পর্যন্ত আমার গড় নাই। আমার কাছে আইডি নম্বর আছে, সব কিছু আছে। আমি গিয়ে উঠে আনছি সিদ্ধের কাছ থেকে আইডি নম্বর। আর নাজিমে আমার সব সময় কয় তারে টেবুলের নিচে দিয়া তারে রেতা দিবার দিলেইতাম আর আমারে হে আমারে গড়ের লাইন করিয়া দিব। এখনও আমার প্রেসিডেন্ট সেক্রেটারি নিজে ফোন করিয়া নিয়ে আমারে বুঝ দিছে 6টা গড় আইছে, 6টা গড় কইছে 33 জিবি দিয়েছে, 1 নম্বর জিবি দিয়েছে না। এখনও আমরা প্রথমে আমরা গড় আসুন এই যে গড়টা, কিন্তু আমরা পাইছি না। আমরা আরো বুঝবে যে ফরল লিস্ট আছে, ফরল লিস্ট আছে কইয়া আমরা বহুত দিন থেকে রাখে। আপনার লিস্ট নাম আছে নি? ইয়ে আছে, ওরকম আমরা কষ্ট দেয় পিছিয়ে যারা আমরা তারা দিছে যে দূরাই যা কই বলে না আইব, কিন্তু বেজান মানুষে পাইছে। এক মানুষে 2বার 3বার করে গড় পাইছে। এটাও আমরা টার্গেটও আছে, আইলেও আমরা দেখাই দিতাম পারবো, টার্গেটও আছে, কিন্তু আজ পর্যন্ত আমরা গড় পাইছি। নাম কি তোমার? আমার নাম গুলনেহার বেগম বরভুইয়া। বরখলার ডলু, বালাছড়া, সুবং, ময়নাগড়, কাশীপুর, রানীঘাট, চন্দ্রনাথপুর এবং জারুলতলা এলাকায় গতকাল রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলেতি মদ বাজেয়াপ্ত করেছে আবগারি বিভাগ। বরখলার আবগারি বিভাগের সাব ইন্সপেক্টর অরুণ কুর্মীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আবগারি বিভাগের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনগণ। অরুণ কুর্মী জানান, এমন অভিযান অব্যাহত থাকবে। এই রানীঘাট এরিয়াতে আমার একটা গোপন সূত্রে খবর ছিল, অনেক কয়েকদিন আগে খবর ছিল যে এখানে একটা অবৈধভাবে একটা মদের একটা আড্ডা শুরু হয়েছে। এইটার কারণে আজকে আমি একটা অভিযান চালিয়ে এই বিপুল মূল্যে সে বাজেয়াপ্ত করতে পেরেছি। সুশীল সমাজের একটা এখানে বহুদিন যাবত একটা অভিযোগ ছিল, এখানে ছোটো বাচ্চাগুলা স্কুল যে ছাত্রগুলা মদ খেয়ে ইয়ে করে আর কি, এখানে রানীঘাটের ব্রিজের উপরে আর কি। তাই আমি আমার দলবল নিয়ে আজকে এইগুলো বাজেয়াপ্ত করতে পেরেছি আর কি। বরাকভ্যালি করম মহোৎসব পালিত হবে কালাইনের কুরকুরি চা বাগানে। সারা অসম আদিবাসী ছাত্র সংস্থা, কাঠিগড়ার সব বাগান পঞ্চায়েত এবং বাগানবাসীর উদ্যোগে আগামী 14 সেপ্টেম্বর এই মহোৎসবটি আয়োজন করা হয়েছে কুরকুরি বাগানের ফুটবল ময়দানে। আজ এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন পুজো কমিটির সম্পাদক ভুবন রাজওয়ার, জয়চরণ কুর্মী সহ অন্যান্যরা। আচ্ছা, পূজাটা করম পূজা 6 দিনের আগে যেখানে করা হয়, এইখানে আমরা করি যে আখড়া যেটা বলি, আখড়া এর আগের দিন আখড়া জাগাতে লাগে। আখড়া জাগানোর পরে সকালে আমরা 7 জন বা 9 জন বা 11 জন, তো আমাদের 11 জন যুবতী আছে যাকে আমরা কর্মতিয়া বলি। ওই 11 জন কর্মতিয়াকে নিয়ে আমরা বালু এনেছি,
এবং বালু এনে আমরা এখানে যেগুলো লাগে আমরা মকই, চানা, মটর, কলাই, জও, গম, ধান, শস্য ওইগুলা দিয়ে আমরা এখানে জাওয়া উঠাইছি। এবং এটা আগামী যে 14 তারিখ সেপ্টেম্বর যে আমরা আনবো এখানে পূজা হবে করমডাল, তো করমডালে 14-13 তারিখ যাই আমরা করমকে এখানে নিমন্ত্রণ করব। 14 তারিখ আমরা ডাল এখান থেকে যে আমরা ডাল আনবো, ডাল আনে এখানে গাড়া হবে, আর ওই দিনে এখানে পূজা একটা উৎসব হবে। ভুয়ো সংবাদ এবং সংবাদ উপস্থাপনার দৌরাত্ম্য রোধে আত্মপ্রকাশ করল কাছাড় ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আজ শিলচরের এক হোটেলে সাংবাদিকরা মিলিত হয়ে অ্যাসোসিয়েশন গঠন করেন। নবগঠিত অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন অভিজিৎ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক বিক্রম সরকার সহ 15 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ডিজিটাল সক্রিয় স্বঘোষিত সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে এই কমিটি মাঠে নামবে। মিডিয়া পরিচয় অপব্যবহারকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেবে এই কমিটি। নমস্কার। আমাদের কাছাড় জেলার যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংখ্যা দিন দিন বেরিয়ে চলছে। আর তার পাশাপাশি দেখা গেছে যে কিছু ফেসবুক এবং ব্লগারদের যেভাবে দৌরাত্ম্য বেরিয়ে যাচ্ছে, তাতে আমাদের যে পেশাগত দিকটাতে একটা প্রায় চ্যালেঞ্জের মোড়ে আমরা এসে দাঁড়িয়েছি। তাই আজ এই কাছাড় জেলায় প্রায় 50-এরও অধিক আমরা যারা গুয়াহাটি স্যাটেলাইট চ্যানেল, এখানকার স্থানীয় কেবল, প্রথম সারির যেগুলো পোর্টাল আছে, সেই সব ক্ষেত্রে যারা কর্মরত সাংবাদিকরা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা সভা করেছি। আমাদের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং একই সঙ্গে আমরা আজ যাত্রা শুরু করেছি আমাদের এই বৈদ্যুতিন মাধ্যমের যারা সাংবাদিকরা আছে তাদের একটি সংগঠন, যার নাম দেওয়া হয়েছে কাছাড় ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আজ আমাদের 15 জন সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে এবং আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের যারা সাংবাদিকরা, যারা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার যারা সাংবাদিকরা আছেন তাদের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আমরা বিস্তর আলোচনা করছি এবং আমরা এই সংগঠনটার মাধ্যমে আমাদের যারা এখানকার বরাক উপত্যকা কাছাড় জেলার যারা অনেক সাংবাদিকরা দীর্ঘদিন থেকে কাজ করছেন ইলেকট্রনিক মিডিয়াতে, আমাদের যেগুলো দাবি দাওয়া সরকারের কাছে আছে সেসব নিয়ে আমরা কিন্তু সোচ্চার থাকব এবং আজ থেকে আমাদের কাছাড় ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হলো। এবং এই পথে আমরা যারা সাংবাদিক যারা রয়েছি তারা তো আছি, আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরকেও আমরা পাশে চাই। ধন্যবাদ। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আগামী 13 সেপ্টেম্বর শিলচরে বিক্ষোভে নামবে একাধিক সংগঠন। অফিসপাড়ায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে হিন্দু সমন্বয় মঞ্চে উপস্থিত হয়ে ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র দেওয়া হবে বলে জানান মণিভূষণ চৌধুরী, স্বপন শুক্লবৈদ্য, নারায়ণ চৌধুরী, মনীন্দ্র কুমার দাস সহ অন্যান্যরা। সমন্বয় মঞ্চ অনেকগুলি হিন্দু সংগঠন মিলে হিন্দু সমন্বয় মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। প্রায় প্রতিটি হিন্দু সংগঠন এবং অনেক মঠ মন্দিরের যারা গুরুস্থানীয়রা আছেন, বিভিন্ন সমাজের যারা আছেন তারা জড়িত আছেন এই হিন্দু সমন্বয় মঞ্চে। আগামী শুক্রবার 13 তারিখ শিলচরে এক বিরাট প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে শিলচরের 5টি স্থান থেকে, বিশেষ করে তারাপুর, আশ্রম রোড, মালুগ্রাম, রংপুর এবং কালীপাড়েচর, লিঙ্ক রোড, কনকপুর ইত্যাদি অঞ্চল সব মিলিয়ে আরেকটি স্থান থেকে 5টি স্থান থেকে মিছিল নির্ধারিত সময় বের হয়ে 11টার সময় শহীদ ক্ষুদিরাম মর্মর মূর্তির পাদদেশে এসে জমায়েত হবে। সেখানে এক প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং অনেক দিন যাবৎ তা চলছে, এখনও চলছে, এর প্রতিবাদ। একই সাথে বরাকের বিভিন্ন স্থানে কন্টিনিউয়াস আগেও চলেছিল, কিন্তু বাংলাদেশে যখন শুরু করা হয় এর পরবর্তী সময়ে জারুতলাতে আমরা দেখেছি জন্মাষ্টমীর সময় একটি ঘটনা এবং বিভিন্ন স্থানে ল্যান্ড জিহাদ, লাম জিহাদের যে ঘটনাগুলি চলছে তা ব্যাপক মাত্রায় মাথাচাড়া দিয়ে উঠছে। হিন্দু সমন্বয় মঞ্চের মাধ্যমে আমরা অন্যান্য সমাজের এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সবার কাছে আমাদের আবেদন রয়েছে
বজ্রপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসার ছাত্র ইউনিয়নের উদ্যোগে বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বুধবার মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুফতি আনোয়ার উদ্দিন সাহেবের সভাপতিত্বে। সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন মাহফিল পরিচালনা করেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌলানা মুফতি মাহসুম আহমেদ বরভুইয়া। আমরা সবাই এটা জানতাম না যে স্টুডেন্ট ইউনিয়ন বা ছাত্র পরিষদের কামাই কালাম আছে, তারা বানাইছিল আগে, সবে আমরা কইছিল। কিন্তু আজকে এমন একটা সারপ্রাইজ পাইলাম, দাওয়াত দিয়েছিল আমরা কমিটিরে যে একটা প্রোগ্রাম আছে, আপনারা সব আইবা। তো আজকে আমরা এটা পাইলাম আর কি, যে এত সুন্দর স্টেজ, এত বড় প্রোগ্রাম, সিন্নি, এবং সবচেয়ে বেশি মানে আশ্চর্য লাগছে আর কি, আমরা সবচেয়ে বেশি মানে আশ্চর্য লাগছে আর কি আমরা যে পড়ার যে সিস্টেম যেটা ইয়াকুবিয়া মাদ্রাসা বর্তমানে চলে আর কি, দিনও পড়ানি হয়, ক্লাস টাইমে মাগরিব পরে আবার পড়ানি হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট হইল আমরা হুজুর হলে যে স্টুডেন্ট হলে অ্যাসাইনমেন্ট দিছই, যে একটা টপিকের উপরে দেয়া দিছই, যা আপনারা খুঁজিয়ে বার করেন, অ্যাসাইনমেন্ট লেখেন। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। স্কুল ছাত্রীর উপর হামলার ঘটনায় উত্তপ্ত নিলামবাজার, সড়ক অবরোধ। উৎকোচ নেওয়ার অভিযোগে করিমগঞ্জ যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ে সিএম ভিজিলেন্সের হানা। শিলচর করিমগঞ্জ সড়কে ফের দুর্ঘটনা, অল্টো বাস সংঘর্ষে মৃত এক। বাংলাদেশি যুবককে ভুয়ো ছেলে বানিয়ে 12 বছর ধরে বাড়িতে আশ্রয়, লালায় আটক 2। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।